আমার জীবনের সর্বোচ্চ চ্যালেঞ্জিং একটা ইলেকশন। আমি আপনারা কইতাম যে বিভিন্ন বক্তব্য কইছি, আপনারা শুনছেন যে সাব হল, চেয়ারম্যান সাব, মেম্বার সাব, অমুক সাব, তমুক সাব, মালদার সাব, সব সাব হলের বিরুদ্ধে ইলেকশন করছি, বড় বড় নেতা হলের বিরুদ্ধে ইলেকশন করছি, আমার বন্ধু বান্ধব আমার নেতাকর্মী লইয়া ইলেকশন করছি, সব সাব হলের বিরুদ্ধে। তো আমি যেটা মনে করি, যদি মানুষের আত্মবিশ্বাস একটা বিষয়, আমার নেতাকর্মীর উপরে কতটুকু আত্মবিশ্বাস থাকলে সারা বিয়ানীবাজারের লগে এই চ্যালেঞ্জিংটা, সব প্রভাবশালীর বিরুদ্ধে চ্যালেঞ্জিংটা আমি নিছি। কারণ আমার কেউর ফেইত আছিল না, বাট আমার নেতাকর্মীর উপরে আমার যে অগাধ বিশ্বাস আছিল যে তারার যদি এক জায়গায় থাকে আমি তারার লিয়া যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবো ইনশাল্লাহ। এটা আমি আমার কর্মীর উপরে আমার আত্মবিশ্বাস এবং আমার যে যে চিন্তাধারা যেটা আছিল যে হ্যাঁ, আমার নেতাকর্মী যদি ঠিক থাকে তো কোনো ইউনিয়নও কেউ কোনো দিশা পাইতা নাই, ইনশাআল্লাহ তারা এমনিও কাম করিয়া একটা পর্যায়ে লিয়া দিই পারি। আমি তারার উপরে বুঝা দিয়া আমি অনেক জায়গাতে রিল্যাক্সে ঘুরেছি, অত চ্যালেঞ্জিং থাকলেও আমি রিল্যাক্সে ঘুরেছি, কিন্তু আমার নেতাকর্মী রিল্যাক্সে ঘুরিছে না। তারা মেঘে বিচ্ছে, রইদে শুকাইছে, ভাত খাইছে কি না খাইছে লাস্টের 10-12 দিন, মানে এটা ভাত খাওয়া দাওয়া ছাড়ি দিছে। বরং আমি এক একটা নেতাকর্মীরে দেখলে তারারে কইছি, আমি গালিয়াইছি যে তোমরা কিতা মরি জিতাইনি যেটা লাগাইছো, যে তোমরা মরি জিতাইনি, এক একটা সেরা ছবি ফাল্টি গেছে। এই ধরনের কাজ করছে আমার নেতাকর্মীরা। তো এরা যে মানে দেখছই না আপনারা যে এই বিজয়টা ছিনিয়ে আনতে তারা কত কত জিনিসের মোকাবিলা করতে হয়েছে, রাজনৈতিক বিষয়গুলোর মোকাবিলা করা লাগছে। এরপরে আপনার সমস্ত পরাশক্তি, সমস্ত শক্তিশালী মানুষের বিরুদ্ধে ইলেকশনগুলা করা লাগছে। সাম্প্রদায়িক যে বিষয়টা মাথা ছাড়া দিয়ে উঠছিল, এটার বিরুদ্ধে গিয়ে ইলেকশন করা লাগছে। কারণ আমরা যে সাম্প্রদায়িক বলতে যেটা, আমরা এক জায়গা থেকে 9 জন মানুষ হারা হয়ে গেছি, আর 9 জনের মধ্যে 8 জন পড়ে গেছি আমরা এক বলয়ের মানুষ। আর এই জায়গাত মনে হল আরেকগুলো চাইছিল যে সাম্প্রদায়িক শক্তিরে বাড়াইয়া মানুষের মাঝে বিভ্রান্ত ছড়াইয়া যে গোলটা তারা দিত, এটা বিএনজিবাসী হইতে দিচ্ছে না। এর লাগি আমরা বিএনজিবাসীর কৃতজ্ঞতা জানাই। এবং যারা সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে না, আমরা যারা একটা অসাম্প্রদায়িক আমরা যারা আছি, আমরা ধর্মীয়ভাবে এমনিতেই আমরা একটা বাগাবাগির মাঝে আছি। আর আমরা যারা সাম্প্রদায়িক যারা চেতনায় বিশ্বাস করে তারা রেখই মরে ভাই তোমরা এটা বাদ দিলাও। কারণ আজকে আমরা মানুষের যদি কেউ দান খয়রাত করে, তাইলে ও একগুলো মানুষেরও আমরা মানুষের দান খয়রাত করে, ও একগুলো মানুষেরও আমরা মানুষের সহযোগিতা করে, তারাও আমরা মানুষের বিপদ আপদে সহযোগিতা করে। মানে এই সাম্প্রদায়িক শক্তিটা তারা যেমন আমরা সহযোগিতা করে, আমরাও তারা সহযোগিতা করি। এই জায়গাত মনে করকা মানুষের মাঝে বিভেদ সৃষ্টি করা এটা মোটেও কাম্য নয়। আমরা সামনে দিই একটা সাম্প্রদায়িক মুক্ত বিয়ানীবাজার আমরা চাই, এবং আমরা কোনো অবস্থাতে আমরা সন্ত্রাসমুক্ত বিয়ানীবাজার চাই, আমরা মাদক মুক্ত বিয়ানীবাজার চাই। এর লাগি এই লক্ষ্যে আমরা কাজ করবো। এবং বিয়ানীবাজারের যে যে বিষয়গুলো আছে আমরা বারবার হয়েছি, নদী বাঙ্গন, কৃষি, মৎস্য, স্বাস্থ্য, সব জায়গা, শিক্ষা, সব জায়গাতে আমরা কাজ করবো। তো এই জায়গাত আমার প্রিন্ট মিডিয়া ভাইদের কাছে অনুরোধ থাকবো, আপনারা আমি সর্বাত্মক সহযোগিতা চাইয়া। আর ওই যে আমরা এলাকার যারা মানুষ আছে সবার কাছে আমার অনুরোধ থাকবো, আমরা যতটা রাস্তাঘাট ভাঙ্গা আছে, আমি যেন রাস্তাঘাটের ভাঙ্গা একটা তালিকা যদি আমি পাই, এটা নিয়ে আমার কাজ করতে সুবিধা হইব। এবং নদী ভাঙ্গনের যে যে পয়েন্টগুলো আছে আমার মনে হয় যদি আমার হেল্প করেন নদী ভাঙ্গনের বিষয়টাতে, আমি এটা লইয়া কাজ করবো। আর কৃষি লইয়াও কাজ করতাম চাইলাম আপাতত। তো আমি সবার কাছে সহযোগিতা চাইয়া, যাতে করি একটা আমরা অসাম্প্রদায়িক বিয়ানীবাজার আমরা সবাই যেন মিলিয়ে চলতাম পারি এই জায়গাতে। আর আমি এখনও আবারও আমি ধন্যবাদ জানাই আর আমার যারা নেতাকর্মী, বন্ধু বান্ধব যারা আছে, আত্মীয় স্বজন, মা বোন যারা আছেন, আমি তারার কাছে কৃতজ্ঞ। আমি কালকে রাত্রে, আজকে সকালে, সারাদিন অনেক আমরা মা বোন যারা আছে তারা বারবার আমার ফোন করে, আমার বাড়িতে আইসেন যাইত্রা আইত্রা যাইত্রা, এবং অনেক মানুষে খতম ফড়িয়া দোয়া কররা, কেউ রোজা রাখিয়া কররা, কেউ আল্লাহ বাস্তে তৌফিক আনমান দিয়া সাহায্য সহযোগিতা কররা। তো আমরা মা বোন সহ যত ভোটার আছেন আমি সবার কাছে কৃতজ্ঞ। পরিশেষে আমি আবারও
আমরা প্রবাসী ভাইয়েন যারা আছেন তারার প্রতি আমি তার প্রতি কৃতজ্ঞ। আর আমার লগে যারা সহযোদ্ধা বন্ধু, আমার রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন এবং বিয়ানীবাজারবাসীর সর্বস্তরের মানুষের কাছে আমি কৃতজ্ঞ যে সবাই আমারে এই জায়গায় সহযোগিতা করছে। আমরা বিয়ানীবাজারবাসীর মঙ্গল কামনা করি।